কিছুতেই হ্যাঁ ভোটকে জিততে দেওয়া হবে না মুজাহিদুল ইসলাম। দিনাজপুর ৬ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের বিলবোর্ড ছিঁড়ছে দুর্বৃত্তরা। চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এখন বিস্তারিত সংবাদ। ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের দিন জুলাই সনদ বাস্তবায়নে যে গণভোট অনুষ্ঠিত হবে সেখানে কিছুতেই হ্যাঁকে জিততে দেওয়া হবে না বলে উল্লেখ করেছেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও অন্তর্ভুক্তিমূলক নীতি নির্ধারণে আদিবাসী জনগণের প্রত্যাশা শীর্ষক এক আলোচনায় এ কথা বলেন মুজাহিদুল ইসলাম সেলিম। তিনি বলেন, হ্যাঁ অথবা না ভোট এটা অপ্রয়োজনীয়। সেখানে কিছুতেই হ্যাঁ ভোটকে জিততে দেওয়া হবে না। মঙ্গলবার রাজধানীর ডেইলি স্টার কনফারেন্স হলে জাতীয় পর্যায়ে এই গোলটেবিল আলোচনার আয়োজন করে বাংলাদেশ আদিবাসী যুব ফোরাম। যারা হ্যাঁ ভোটের পক্ষে তারা ইতিমধ্যে হেরে গেছে উল্লেখ করে মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, তার প্রমাণ জনগণের ওপরে যদি ছেড়ে দিত তারা বুঝে গেছে এটা হ্যাঁর পক্ষে যাবে না। তার জন্য সরকারি টাকা খরচ করে প্রশাসনকে অর্ডার দিয়ে সবকিছু করানো হচ্ছে। মুজাহিদুল ইসলাম সেলিম পাহাড় ও সমতলের বিভিন্ন ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সদস্যদের নিজেদের অধিকার নিয়ে সোচ্চার হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, বাংলাদেশের সামাজিক কাঠামো আদিবাসী জনগোষ্ঠীকে সবসময় বঞ্চিত করছে। এর অন্যতম কারণ তাদের কণ্ঠস্বর দুর্বল। গণ-অভ্যুত্থানের পর নয়া বন্দোবস্তের কথা বলা হলেও বাস্তবে সমাজের প্রতিটি স্তরে বৈষম্য এখনো বিরাজমান বলে উল্লেখ করেছে মুজাহিদুল ইসলাম সেলিম। তিনি বলেন, দেশ পরিচালিত হওয়ার কথা ছিল জনগণের কথায়, জনগণের ইচ্ছায়। সংস্কারের কথা বলে দেশকে পেছনে নেওয়ার জন্য স্বাধীনতা বিরোধী শক্তি উড়ে পড়ে লেগেছে। আগামী দিনে গরিব মেহনতি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষের অধিকার প্রতিষ্ঠা না হলে আবারও একটা গণ-অভ্যুত্থান সৃষ্টি হবে বলে উল্লেখ করেন এই বামপন্থী রাজনীতিবিদ। এদিকে দিনাজপুর ৬ আসনে বিরামপুর, নবাবগঞ্জ, হাকিমপুর ও ঘোড়াঘাট জামায়াতের মনোনীত প্রার্থী আনোয়ারুল ইসলামের দাঁড়িপাল্লা প্রতীকের বিলবোর্ড ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার রাতে বিরামপুর পৌর শহরের মনিরামপুর মহল্লায় বিরামপুর খাটাম্মা ধবপাড়া সড়কের পাশে লাগানো এই বিলবোর্ডের নিচের অংশ ছিঁড়ে ফেলা হয়। খবর পেয়ে বিরামপুর থানার উপপরিদর্শক সাইফুদ্দিন প্রামাণিকের নেতৃত্বে পুলিশের একটি দল রাত ১২টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে জড়িত ব্যক্তিদের কাউকে তাৎক্ষণিকভাবে শনাক্ত করতে পারেনি। আসনটির জামায়াত মনোনীত প্রার্থী আনোয়ারুল ইসলাম অভিযোগ করেন, দিনাজপুর ৬ আসনে দাঁড়িপাল্লার গণজোয়ার দেখে প্রতিপক্ষ দল দিশেহারা হয়েছে। ভোটে তো আর দাঁড়িপাল্লাকে ঠেকানো যাবে না। যদি বিলবোর্ড ছিঁড়ে জামায়াতের একটু ক্ষতি করা যায় এটি তাদের জন্য সান্ত্বনা। বিলবোর্ড ছেঁড়ার ঘটনায় জামায়াতের পক্ষ থেকে দিনাজপুর জেলা রিটার্নিং কর্মকর্তার মাধ্যমে একটি লিখিত অভিযোগ নির্বাচন কমিশনকে দেওয়া হবে। এ বিষয়ে বিরামপুর থানার উপপরিদর্শক সাইফুদ্দিন প্রামাণিক বলেন, বিলবোর্ডটি কে বা কারা ছিঁড়েছে সেটি তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি। তবে পুলিশ ও গোয়েন্দা সংস্থার লোকজন বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করছে। এদিকে চট্টগ্রাম বন্দরে এবার অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দিয়েছেন শ্রমিক কর্মচারীরা। বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল
সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্তে প্রতিবাদে এই কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। মঙ্গলবার বেলা ৩টার দিকে বন্দর ভবনের পাশে এক সংবাদ ব্রিফিংয়ে এ কর্মসূচি ঘোষণা করেন চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক মোহাম্মদ হুমায়ুন কবির ও ইব্রাহিম খোকন। চট্টগ্রাম বন্দরে গত শনিবার থেকে টানা ৩ দিন ৮ ঘণ্টা করে কর্মবিরতি পালনের পর আজ সকাল ৮টা থেকে ২৪ ঘণ্টার কর্মবিরতি শুরু হয়। সেই কর্মসূচি শেষ হওয়ার আগেই আন্দোলনকারীরা অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দেন। তাতে চলমান অচলাবস্থা আরও দীর্ঘায়িত হচ্ছে। ঢাকায় বিডা কার্যালয়ের প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা নেগোসিয়েশন কমিটিকে চাপ দিতে উপস্থিত হয়েছেন। এতদিন কন্টেইনার প্রতি দর নিয়ে আলোচনা চলছিল, এখন রাজস্ব ভাগাভাগি নিয়ে আলোচনা হচ্ছে। এটি হলে খুব অল্প সময়ের মধ্যেই বন্দর লোকসানি প্রতিষ্ঠানে পরিণত হবে। এটি একটি আত্মঘাতী সিদ্ধান্ত। আরেক সমন্বয়ক ইব্রাহিম খোকন বলেন, ঢাকায় আমাদের কর্মকর্তাদের আটকে রেখে জোর করে চুক্তিতে সই নেওয়ার চেষ্টা চলছে। এ অবস্থায় কর্মসূচি শিথিল করার সুযোগ নেই। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি আন্দোলন অনির্দিষ্টকাল চলবে।